হ্যালো স্টুডেন্টস এবং অল ভিউয়ার্স, এই যে পশ্চিমবঙ্গ জিকে না, যে কোনো পরীক্ষাতেই পশ্চিমবঙ্গ জিকে মানে জিওগ্রাফির জিকেগুলো প্রায়ই দেওয়া থাকে। পশ্চিমবঙ্গ সম্বন্ধে আলাদা ওরা জোর দেয়। পশ্চিমবঙ্গ থেকে বেশি পরীক্ষা দেয় পশ্চিমবঙ্গের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, অতএব এগুলো করতে হবে। সহজই আছে, দেখা যাক কে কতগুলো পারে। হ্যাঁ, শুরু করছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? প্রথমটা কি আছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশীর নাম কি? ভুটান, নেপাল, বাংলাদেশ না সীমান্ত? অবশ্যই এটা বাংলাদেশ হবে, তাই না? বৃহত্তম প্রতিবেশী বাংলাদেশ বড় শহর, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ বড় শহর না বড় দেশ। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? তাহলে এইগুলোর মধ্যে ক্ষুদ্রতম কে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান আর নেপাল? ভুটান হবে। ভুটান একটা ছোট্ট দেশ না? নেপাল অনেক বড়, শ্রীলঙ্কাও বড়, বাংলাদেশও বড়। ছোট হলে ক্ষুদ্রতম হলে ভুটান, আর বৃহত্তম হলে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কিন্তু এটা। তারপরে 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য। এটা রাজ্য বলেছি কিন্তু। তার বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, নান অফ দিস। তাহলে এটা কোনটা হবে? বিহার তো এখন ভেঙে দুটো হয়ে গেছে না, বিহার আর ঝাড়খণ্ড, অতএব এই দুটোর কোনো প্রশ্নই নেই। এখন হয়ে গেছে উড়িষ্যা বড় প্রতিবেশী রাজ্য। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে এই উড়িষ্যা হচ্ছে সবচেয়ে বড় রাজ্য। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? রাজ্যসভার কিন্তু মনে রাখবে, রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16টি। রাজ্যসভার আসন মানে আসন 16টি। আর যদি লোকসভার আসন বলে সবারই জানা 42টি। 42টি এমপি নির্বাচিত হয় পশ্চিমবঙ্গ থেকে। তারপরে বিধানসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? বিধানসভার এই যে চিফ, যে প্রধান, এই যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, এটা 294টি। কটা? 294টি হবে। কত হবে? 294টি বিধানসভার আসন কিন্তু 294। তাহলে সবগুলোর আসনই মোটামুটি হয়ে গেল না? আর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা পরীক্ষা দেয়, সবগুলোই পরীক্ষা দেওয়ার মতো। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? বর্তমানে 23টি জেলা, তাই না? আর পশ্চিম বর্ধমান হচ্ছে নিউয়েস্ট ডিস্ট্রিক্ট, সবচেয়ে নতুন জেলা হচ্ছে ওই যে পশ্চিম বর্ধমান। তারপর প্রশাসনিক, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে। পশ্চিমবঙ্গ সম্বন্ধে একদম কমপ্লিট জানকারি রাখতে হবে। তারপরে 10 নম্বর প্রশ্ন কী আছে? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। দীর্ঘতম সেতু কিন্তু এই যে জয়ী সেতু হবে, এর 2709 মিটার। কী হবে? ভূতনি, জয়ী, রবীন্দ্র মানে যে হাওড়া সেতুকে রবীন্দ্র সেতু বলা আছে, ফরাক্কা, এগুলোর মধ্যে সবচেয়ে সেতু কিন্তু বড় হবে কোনটা? এই যে জয়ী সেতু। এটা হয়ে গেল। এবার চলে আসি পরেরটিতে কি আসি। তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? ক্ষুদ্রতম জেলাও আছে, বৃহত্তম জেলাও আছে না? ক্ষুদ্রতম জেলা হবে মানে যে আয়তনের দিক থেকে, মানে ইন এরিয়া, তাহলে কত হবে? সেটা কলকাতা হবে। কী হবে? কলকাতা। আর যদি বলে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি আয়তন অনুসারে, তাহলে দক্ষিণ 24 পরগনা। শুধু 24 পরগনা বললে হবে না, 24 পরগনা ভেঙে দুটো হয়েছে, উত্তর না, দক্ষিণ 24 পরগনা হবে। ঠিক আছে। তারপর 13 নম্বর কোশ্চেন, কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? কোন রাজ্যটির সঙ্গে? খেয়াল রাখবে, তাড়াতাড়ি করবে না, বাংলাদেশ করে দেবে না। এটা রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে। তাহলে বিহার, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এই যে ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে। তারপরে প্রশ্নটা কি? পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরি হয়, রেলের যে কামরাগুলো, ওয়াগনগুলো তৈরি হয় কোথায়? এই যে আছে লিলুয়া কাঁচরাপাড়া দমদমে, না চিত্তরঞ্জন হিন্দ মোটর দুর্গাপুরে, না খড়গপুর লিলুয়া দমদমে, তাই না? এটা আবার লিলুয়াতে তো আমরা জানি, লিলুয়া কাঁচরাপাড়া, এই যে যেতেই শিয়ালদা যেতে পরে এই কাঁচরাপাড়া, লিলুয়া কাঁচরাপাড়া আর দমদমে। এইটাই উত্তর হবে, সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্নটা, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান কী? ড্রাই পোর্ট কোথায়? ড্রাই পোর্ট কোনগুলোকে বলে? কলকাতা হলদিয়া, না কলকাতা হলদিয়া দুটোকেই, না কলকাতা হলদিয়া দীঘা তিনটেকেই? এটার উত্তর হবে কলকাতা ও হলদিয়া। এই যে কলকাতা ও হলদিয়া ড্রাই পোর্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর পশ্চিমবঙ্গের
সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? এটা ইম্পর্টেন্ট, কিন্তু বর্তমানে যে কোনো পরীক্ষায় এটা দিতে পারে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? এটা হবে প্রায় 2300-র কাছাকাছি আর কি, 2272। এই যে কাঁটাতারের বেড়া টেরা অমুক তমুক দিচ্ছে না, এটা সেই জন্যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বে। 2272 উত্তর হবে। তারপরে প্রশ্নটা হচ্ছে হলদিয়া কি? হলদিয়া একটি কি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, না কারিগরি শিল্পকেন্দ্র, না পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, না মৎস্য চাষ কেন্দ্র? এটা হবে পেট্রো ও রসায়ন শিল্প। হলদিয়া হচ্ছে পেট্রো ও রসায়ন শিল্প। তারপরের প্রশ্ন 18 নম্বর, চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে কী কারণে? চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে কি গড়ে উঠেছে? সার কারখানা, লৌহ ইস্পাত শিল্প, না লোকোমোটিভ কারখানা, না সিমেন্ট কারখানা? লোকোমোটিভ কারখানা। লোকোমোটিভ মানে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়, মোটরের লোকোমোটিভ কারখানা তৈরি হয়েছে চিত্তরঞ্জনে, কিন্তু তাই নয় কি? তারপরে প্রশ্ন হচ্ছে সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অভিহিত করা হয়, নথিভুক্ত করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য, হুইচ ক্যারেক্টার, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই না, নামে অভিহিত করা হয়? এটা বাঘ সংরক্ষণের জন্য, হ্যাঁ এটা আছে। সুন্দরী গাছের জন্য না, এটাও আছে, কিন্তু এটা না। ম্যাংগ্রোভ আছে, হ্যাঁ ম্যাংগ্রোভ জাতীয় গাছ সব সুন্দরবন আছে, কিন্তু না। এই যে জৈব জীব বৈচিত্র্যের জন্য, জীব বৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োডাইভার্সিটি আছে ওখানে, মানে বিভিন্ন ধরনের জীবজন্তু ওখানে পাওয়া যায়, সেই জন্যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন আছে কি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি শাল গাছ পাওয়া যায়? শাল গাছ তো সব জায়গায় পাওয়া যায়, সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, কোন জেলায়? হুগলি জেলায়, হাওড়া জেলায়, বাঁকুড়া, মালদা। এটা বাঁকুড়া হবে, বাঁকুড়ায় সবচেয়ে বেশি শাল গাছ পাওয়া যায়, বাঁকুড়াতে। তারপর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কত? উত্তর প্রবাহী মানে পশ্চিমবঙ্গের কোন নদীগুলো উত্তর দিকে প্রবাহিত হয়েছে? তিস্তা, জলঢাকা, রায়ডাক, না গঙ্গা ব্রহ্মপুত্র? এগুলো তো হবেই না। তিস্তা, গঙ্গা, না গঙ্গার প্রশ্ন হলে হবে না। দামোদর হবে না, গঙ্গা, এই যে গঙ্গা আছে, তাহলে এটা হবে না। তাহলে কী হবে? তিস্তা, জলঢাকা আর রায়ডাক, এটা হবে উত্তর। তারপরে আছে সুন্দরবনের মৃত্তিকা কেমন বা কোনটি? লাল মাটি সুন্দরবনের যে মৃত্তিকা, না পলিমাটি, না লবণাক্ত কাদামাটি, না কালো মাটি? এটা হবে লবণাক্ত। লবণাক্ত তো অবশ্যই হবে, লবণাক্ত কাদামাটি। তারপরে প্রশ্ন হচ্ছে দামোদর নদীর উৎপত্তি কোথায়? রাজমহল মালভূমি, হিমালয়, পূর্বঘাট, ছোটনাগপুর মালভূমি? দামোদর নদীর উৎপত্তি স্থল কিন্তু ছোটনাগপুর মালভূমি। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন করলাম ইম্পর্ট্যান্ট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভূগোল তো সবচেয়ে বেশি কোশ্চেন দেয়, সেই জন্য ভূগোলের প্রশ্ন আমি বেশি রাখছি। ভূগোল, বায়োলজি সব কিছু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। থ্যাংক ইউ অল।